বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশ এক জটিল অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটের মুখোমুখি, এমনটাই দাবি করছেন দেশের রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। বিশেষ করে জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্রস্তাব সামনে এসেছে, যা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। সম্প্রতি প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত তারেক রহমান এক বক্তব্যে বলেন, বর্তমান সংকট মোকাবিলায় দেশের রাষ্ট্রপতি পদে ড. মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া সম্ভব হতে পারে। তাঁরই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত অস্থির। বিশেষ করে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আরও তীব্র হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি তেল পরিবহন হয়, ফলে এখানে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। বাংলাদেশ একটি জ্বালানি আমদানি নির্ভর দেশ হিসেবে এই সংকটের সরাসরি প্রভাব অনুভব করছে। সরকারের বিভিন্ন সূত্র বলছে, দেশের জন্য আমদানিকৃত তেলের জাহাজগুলো হরমুজ প্রণালী অতিক্রম করতে পারছে না বা নানা জটিলতার মুখে পড়ছে। বিশেষ করে অভিযোগ উঠেছে যে ইরান বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে, যদিও প্রথম দিকে এমন কোনো প্রতিবন্ধকতা ছিল না। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের পক্ষ থেকে ইরান সম্পর্কিত একটি কূটনৈতিক বিবৃতি দেওয়ার পর থেকেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে বাস্তব পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে কূটনৈতিক ভারসাম্যের অভাব এখন দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি মনে করেন, ড. মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব রাষ্ট্রপতির দায়িত্বে এলে দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত হবে এবং সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। ড. ইউনূস বিশ্বব্যাপী পরিচিত একজন অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল বিজয়ী। ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তার অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক মডেল বিশ্বের বহু দেশে অনুসরণ করা হয়েছে, ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। অনেকেই মনে করছেন, এমন একজন ব্যক্তিত্ব রাষ্ট্রপতির দায়িত্বে এলে বড় বড় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে। বিশেষ করে বর্তমান সংকটে যখন কূটনৈতিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন ড. ইউনূসের অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রস্তাব নিয়ে সবাই একমত নন। দেশের একটি বড় রাজনৈতিক অংশ, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকরা এই ধারণার বিরোধিতা করছেন। তাদের মতে, রাষ্ট্রপতি পদ একটি সাংবিধানিক পদ, যেখানে রাজনৈতিক ভারসাম্য এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। শুধুমাত্র জনপ্রিয়তা বা আন্তর্জাতিক পরিচিতির ভিত্তিতে কাউকে এই পদে বসানো উচিত নয়। বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি রাজনৈতিক মহলে চুপ্পু নামে পরিচিত। তার পদত্যাগ নিয়ে কিছু মহলে আলোচনা থাকলেও সরকারিভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। সাধারণ জনগণের মধ্যেও মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে আগ্রহী, কারণ তারা মনে করেন তিনি একজন সৎ, দক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নেতা। আবার অন্যরা মনে করেন, দেশের রাজনৈতিক বাস্তবতা এবং সাংবিধানিক কাঠামো বিবেচনায় এই ধরনের পরিবর্তন সহজ নয়। বর্তমান সংকটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি সমস্যা। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, পরিবহন সবকিছুই জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। ফলে তেল সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটলে তা সরাসরি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। ইতোমধ্যেই বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে শুরু করেছে বলে জানা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বাস্তবতা হল, বৈশ্বিক পরিস্থিতির কারণে এই সংকট দ্রুত সমাধান করা সহজ নয়। এই অবস্থায় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেবল অভ্যন্তরীণ নীতিমালা নয়, আন্তর্জাতিক কূটনীতিতেও দক্ষতা দেখাতে হবে। আর এখানেই ড. ইউনূসের নাম সামনে আসছে, যিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন এবং বহু দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। তবে প্রশ্ন থেকেই যায়, রাষ্ট্রপতি হিসেবে তাঁর ভূমিকা কতটা কার্যকর হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত এবং মূল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে।
তাই শুধুমাত্র রাষ্ট্রপতি পরিবর্তনের মাধ্যমে কতটা বাস্তব পরিবর্তন আসবে তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রস্তাবটি মূলত একটি রাজনৈতিক বার্তা, যা বর্তমান সংকটের প্রেক্ষাপটে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে। এটি বাস্তবায়নযোগ্য কিনা তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্য, সাংবিধানিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ বর্তমানে একটি জটিল সময় পার করছে। জ্বালানি সংকট, আন্তর্জাতিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক সবকিছু মিলিয়ে